আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। আমার ঈদের ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল। এটা ঈদের আগের দিন, ঈদের দিন আর ঈদের পরের দিনের ভিডিও মিলিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি। আসলে ঢাকাতে তো আমাদের তেমন কোনো আত্মীয় স্বজন নেই, বাট কোরবানির ঈদটা আমি ঢাকাতেই প্রেফার করি। কোরবানি দেওয়ার পরে একদিন পরে আমরা আমার শহর নারায়ণগঞ্জ চলে যাই। ঢাকাতে তো ঈদের দিন আমার বাড়িতে তেমন গেস্ট আসেনি, বাট আমার বাচ্চারা আর বাচ্চার বাবারাই সবচেয়ে বড় গেস্ট। তাদের জন্যই এই আয়োজন। আমার বড় দুই মেয়ে খেতে চেয়েছে চিজ কেক, আর আমার ছোট্ট পুচকি সোনাটা খেতে চেয়েছে পেস্ট্রি কেক। আর আমার হাজব্যান্ডের জন্য তো অবশ্যই কিছু বানাতে হবে, ওর জন্য বানিয়েছিলাম জর্দা, মালাই জর্দা। আপনারা কে কি বানিয়েছেন ঈদে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই চিজ কেকটা খেতে এত মজা হয়েছিল, আমার দুই মেয়ে তো চেটেপুটে খেয়েছে, বাট আমার হাজব্যান্ডের নাকি তেমন পছন্দ হয়নি। এটা সারা রাতের জন্য এখন আমি কভার করে রেখে দিব। আর এই কেকটা বানিয়েছিলাম আমার পুচকি বুড়ির জন্য। তেমন একটা ডেকোরেশন করিনি, মোটামুটি একটা ফাঁকিবাজি ডেকোরেশন করেই ওকে দিয়ে দিয়েছি। উপরের যা চকলেট ছিল তা ঈদ পর্যন্ত আর তার দেরি হয়নি, সেটা রাতের বেলায় সব খেয়ে ফেলেছে। আমি জর্দার মিষ্টিটা রাতের বেলায় বানিয়ে রেখেছিলাম, সকালবেলা উঠেই আমি জর্দাটা করেছি। আর ঈদে তেমন কোনো সেমাই টেমাই করিনি। এই তো কথা বলতে বলতে আমার কিন্তু কোরবানির মাংসও চলে এসেছে। ঈদের দিন তেমন একটা রান্না বান্না করতে পারিনি, শুধুমাত্র কোরবানির মাংস ছাড়া। আর এগুলো হলো ঈদের পরের দিনের আয়োজন। ঈদের পরের দিন আমি বাচ্চাদের জন্য রান্না বান্না করেছি। এই তো হলো আমার চিজ কেকের একদম সুন্দর একটি স্লাইস কেক। এই ভাইরাল চায়ের ভিডিওটা বোধহয় অনেকেই দেখেছেন। এটা খেতে মন্দ হয়নি, ভালোই লেগেছে আমার কাছে। চিজ কেকের একটু টক মিষ্টি ফ্লেভার আর চায়ের মিষ্টি ফ্লেভার খেতে দারুণ লেগেছে। এই ছিল আমার ঈদের পরের দিন রান্নাবান্নার আয়োজন। আমরাই ছিলাম, তাই অল্পই আয়োজন করেছি, তেমন কিছুই করিনি। বাস এরপরে একটু ঘোরাফেরা করতে বের হয়ে গেলাম বিকেলে। আমরা গিয়েছিলাম সেফটিভিল সেন্টার পয়েন্টে। এটার অনেক কথা শুনেছি, বাট ঢাকা শহরের যত মানুষ আছে সব মানুষ বোধহয় ওই দিনই গিয়েছিল সেফটিভিল সেন্টার পয়েন্টে। জায়গাটা খুব সুন্দর ছিল, অনেক বড় এবং খোলামেলা ছিল। আমার আবার পেস্ট্রি দেখলেই শুধু ভিডিও করতে মনে চায় আর খেতে ইচ্ছে করে। শেফ টেবিলে তো খাবার দাবার ঠিক আছে, বাট এত কষ্ট হয়েছে, আমরা একদমই বসার জায়গা পাইনি। লাস্ট মোমেন্টে গিয়ে খুঁজে টুজে একটু বসার জায়গা পেয়েছি। আর এই ছিল খুব ইয়াম্মি ইয়াম্মি খাবার। খাবার সবগুলোই ভালো ছিল। আর এই বোবা কফির কথা কি বলবো, এত এক্সপেন্সিভ। শেফ টেবিলে খাওয়া দাওয়া শেষ করে আমরা গিয়েছিলাম ইউনিমার্টে। ইউনিমার্টের এই সেকশনটা দেখে আমার এত ভালো লাগলো। আসলে এখন তেমন একটা লাইব্রেরির দোকান তো দেখাই যায় না, আগে কিন্তু প্রচুর লাইব্রেরি দেখা যেত। আর আমার এই টুকুস বুড়িকে তার বাবা বলেছে সব খেলনা তোমার, এজন্য সে এত খুশি। ইউনিমার্টের এই সেকশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে, তেমন একটা ভিডিও নিতে পারিনি। বাস এই তো ঘোরাঘুরি করতে করতে আমরা চলে আসলাম। তার হাঁটার স্টাইল দেখলে কে বলবে এতক্ষণ সে এত ঘোরাঘুরি করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।